1 কেজি খাসি মাংস নিয়ে নিয়েছি, এইটাই রান্না করে দেখাবো আজকে। নুন, হলুদ, লঙ্কা, সরষের তেল, মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর আলু। আমি সরষের তেলে রান্না করবো, সেজন্য কড়াটা তেতে গেছে, আমি তেল দিয়ে দেবো কিছুটা চিনি। আলুগুলো আগে ভেজে নেব লাল লাল করে। নুন, হলুদ। আমার আলুটা ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে ভাজা করে নেবো। হলুদ দিলে একটু ভালো লাগতো, তরকারি হলুদ বলে। কিছুটা গরম মশলা দিয়ে দেবো, গোটা গরম মশলাগুলো খুব ভাজা করবো না, হালকা করে ভেজে তুলে দেবো। ঠিক এরকম ভাজা করে তুলে দেবো সাইডে। আর কিছুটা তেল দিয়ে দেবো, এতে পেঁয়াজগুলো তুলে দেবো। নুন, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর আমি রসুনটা তুলে দেবো। রসুনটাকে ওরকম ভালো করে লাল লাল ভেজে নেব। আমার এখানে রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি কিছুটা হলুদ দিয়ে দেবো। হলুদটা এর উপরে দিলে গন্ধও ছাড়বে না, আর আদাটাও হলো ছিটকাবে, সেই জন্য হলুদটা পেঁয়াজের উপরে দিয়ে দেবো। এবার আদাকে তুলে দেবো। আমার আদাটাও ভাজা হয়ে গেছে, এর বেশি ভাজা করবো না। এবার আমি লঙ্কা দিয়ে দেবো, আরও 2টা টমেটো যোগ করে দিয়েছি, টমেটোগুলো দিয়ে দেবো। এবার যে আদা রসটা জলটা রেখেছিলাম, জলটা দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষে দেবো। টমেটোটাকে এইভাবে গেলে দিতে হবে। তেল ছাড়া অবধি আমাকে এটা কষে যেতে হবে। এই দেখুন মশলাটা কিন্তু আমার ভালোভাবেই তেল ছেড়ে গেছে, মশলাটা কষা হয়ে গেছে। এবার এই মাংসটা তুলে দেবো। ভালোভাবে কষতে থাকবে। দু তিন মিনিট ধরে আমি ভালোভাবে কষতে থাকবো। মাংসটা আমার কষা হয়ে গেছে, এবারে আমি আলুটা তুলে দেবো, আর গরম মশলাগুলো তুলে দেবো, এগুলোকে ছিটে নিয়ে দেবো। এবারে আমি জামবাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো।
জল দিয়ে চাপা দিয়ে রাখবো। এটা চাপা দিয়ে দেবো, এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর জালটা হালকা কমিয়ে দেবো। ঢাকনাটা আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমার পুরো 10 মিনিট লেগেছে এটা সিদ্ধ। আমি এটা পাতলা ঝোল করবো, তার জন্য কিছুটা জল ঢেলে দেবো। ঝোলটা ফুটে গেলে আমি নামিয়ে নেবো। আমার ঝোলটা ফুটে গেছে, আমি এবার নামিয়ে নেবো। এবার আমি নামিয়ে দেবো।